আসসালামু আলাইকুম। প্রিয় মুসলমান ভাই বন্ধুগণ, আমরা তো অনেকে খানা খাই, কিন্তু আমরা সুন্নত থেকে খানা খাই না। সুন্নত থেকে কেমনে খানা খেতে হয় সেটা আমরা জানি না। এখন আপনাদেরকে আমি সুন্নত থেকে খানা খাওয়া দেখাবো, সকলে ভিডিওটা দেখেন। দুজনে প্রথমেই আমরা এই যে দস্তরখানা দেখতেছেন, খানা খাওয়ার শুরুতে আগে দস্তরখানা বিছাবো। দস্তরখানা বিছায় খাওয়া সুন্নত, আর দস্তরখানা অনেক ফজিলত আছে। দস্তরখানা বিছাবো, এরপরে যে আমাদের প্লেট এবং কি গিলাস এরকম পরিষ্কার রাখতে হবে, দেখতে হবে। আর বিশেষ করে যে এই যে বসার তরিকা, যে খানা খাওয়ার সময় এরকম করে বসাটা উত্তম। তা আমার তো এরকম দেখা যায় যে মানে পেটে ভরি, সেখানে আমি বসতে পারতেছি না, সেখানে আমি এক ঠ্যাং তুলে এরকম বসতেছি, তাও কোনো সমস্যা নাই, এরকম করে বসতে পারবেন। কিন্তু দুই ঠ্যাং তুলে বসাটা সবথেকে উত্তম। এরপরে আমরা প্লেট এরকম হাত ধুয়ে নেব। দুই হাত ধোয়াটা উত্তম, দুই হাত ধুয়ে নিতে পারেন খানার আগে। আর বিশেষ করে খানার শুরুতে, খানার আগে আপনার অজু করে নিতে হবে। অজু সহ খানা খেলে আপনার খানার বরকত হবে। আর খানা খাওয়ার আগে আপনি কমসে কম 1 ঢুক অথবা 2 ঢুক পানি খেয়ে নেবেন। যেমন আমি খেয়ে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। পানি খাওয়ার কিন্তু কয়েকটা সুন্নত তরিকা আছে। 1 নম্বর হলো পানি দেখে খাওয়া, বসে খাওয়া, 2 হাত দিয়ে খাওয়া, মানে ডান হাতে খাওয়া আর কি। এরপর পানি খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলা। আচ্ছা, আমরা সুন্নত থেকে অনেক দূরে আছি বিদায়, সেই কারণে আমাদের বরকত কমে গেছে। আমাদের খানাতে বরকত হয় না, আমাদের ঘুমে কোনো বরকত হয় না, ঘুমে তৃপ্ত হয় না। আর খানা যখন খাবো, ছোটো ছোটো করে লোকমা দিব। খানা যখন সামনে আসে তখন আমাদের একটা দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। খানা যখন সামনে আসে তখন এই দোয়া পাঠ করতে হবে। এরপরে আপনাকে দেখাতে জানা আছে। এখন খানার শুরুতে আমরা কি দোয়া পাঠ করব? খানার শুরুতে এই লোকমা, এরকম ছোটো ছোটো লোকমা দেব, নবীজির সুন্নত। আর খানার শুরুতে আমরা বলবো বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এটা বলে খানা আমরা মুখে দেব। আর খানা যদি ভালো হয় আলহামদুলিল্লাহ মুখে। খানা টুটি না ধরা, খানাতে এরকম টুটি না ধরা যে মজা হয় না কি, সেই আসলে মশলায় কোনো মজা করতে পারে না, মশলার ভিতরে কোনো ক্ষমতা নাই মজা করার জন্য। আর জিকিরে ভিকিরে এরকম রান্না করলে হারে খানাতে এমনি বরকত হয়ে যাবে। এখন আরেকটা বিষয় হলো যে আমরা যখন এক হাতে যখন খানা খাই, ডান হাত দিয়ে খানা খাওয়ার সময় অনেকে এরকম বাম হাত দিয়ে পানি খায়, এরকম বাম হাত দিয়ে পানি খায়, এরকম ঠিক না। খানার মাঝখানে যদি পানি খেতে হয় তাহলে আপনার বাম হাত দিয়ে এরকম গিলাস ধরে ডান হাতে রেখে রেখে এরকম পানি খেতে হবে। তবে এক ঢুকে, মানে একবার খেতে হবে না, 3 বার খেতে হবে অথবা 2 বার খেতে হবে। দেখছেন তো আমি কেমন ধরছি গিলাসটা পানি, এরকম ধরতে হবে। কিন্তু কখনো বাম হাত দিয়ে পানি খাবো না আমরা। তো এইভাবে দেখা গেল যে এই দস্তরখানার ভাত পড়ছে, অনেকের ভাত পড়ে, এই দস্তরখানার ভাতটা আমরা এমনি তুলব, বাম হাত তুলে এরকম ডান হাত নিয়ে এরকমভাবে খাবো। কিন্তু ভাত যেন এরকম আমাদের অপচয় না হয়, সেখানে দস্তরখানা বিছানো আর কি। দস্তরখানা যে আমি এরকম যে ইদে বানাইছি, এই কাগজ দিয়ে বানাইছি, আপনাদের বাসায় যদি এরকম কোনো পরিষ্কার কাপড় থাকে সেটাতে বানাতে পারবেন, অথবা পরিষ্কার গামছা তোয়াইলা যে থাকে সে আপনি দস্তরখানা বিছাবেন। দস্তরখানা আমাদের জরুরিভাবে বিছাইতে হবে। আর খানায় সর্বপ্রথম যদি বরকত হয়, যে ব্যক্তি দস্তরখানা বিছায় খানা খাবে তার খানাতে বরকত হবে, তার ঘরে কখনো অবমন্ত্রণ যাবে না। আর যে ব্যক্তি অজু অবস্থায় খানা খাবে তার খানাতে এমনি বরকত হবে। আর আমি যে কাজগুলো করলাম এগুলো যদি করেন, আপনার খানায় কখনো শয়তানে হাজির হবে না, আর আপনার খানার সাথে রহমতের ফেরেশতা শরীক হবে। তো ভিডিওটি কেমন লাগলো? তাহলে আসেন আমরা সকালে খানা খাই, দুপুরে খানায় সকালে দাওয়াত নেন। ডাল, ডিম ভাজি এবং কি ভাজি আছে,
আসেন আমাদের সাথে দাওয়াত নেন, খানা শরিক হন, তাহলে মসজিদে চলে আসেন, এদিকে ধরেন। তাহলে সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসুন আমরা এক একটা করে সন্ন্যতকে চিন্তা করি, এক একটা করে সন্ন্যতকে চিন্তা করি। আর আমরা বাড়িতে বেশি করে তালিম করি, এগুলা নিয়ে বেশি চর্চা করি বাড়িতে। আর সবাই আমরা দস্তখানার সহিত খানা খাবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।